যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। পিপল ওই আম জনতা বলি না, আমরা আমের মতো হয়ে গেছি আসলে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব রাজপথে সকল ধরনের সেলিব্রিটিরা, সাধারণ শিক্ষার্থীদের পাশে এখন সেলিব্রিটিরা রাজপথে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। মোশাররফ করিম বলেন, আমরা সকল শিক্ষার্থীদের পাশে রয়েছে। যে সকল শিক্ষার্থীদের খুন করা হয়েছে তাদের বিচার চাই অতি তাড়াতাড়ি। আরও বলেন, সরকার চাইলে তাড়াতাড়ি এই জিনিসটা ঠান্ডা করতে পারত, সরকার যখন করেনি তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছে, এই বলেন মোশাররফ করিম। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। চিত্রনায়ক সিয়াম বলেন, আমরা না পারতে রাজপথে নামতে বাধ্য হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের যেভাবে নির্যাতন করা হয়েছে, ভবিষ্যতে যদি আমার ছেলে মেয়ে আমাকে জিজ্ঞায় তাহলে আমরা কি বলবো? এই প্রসঙ্গ নিয়ে সিয়াম বলেন, ভবিষ্যতে আমার ছেলে মেয়েকে যেন আমি বলতে পারি যে না, এই আন্দোলনে আমিও ছিলাম। যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই, এটা কথা। সাবিলা নূর আরও বলেন, যেসব লোকদেরকে মারা হয়েছে তারা আমার ভাই, তারা আমার বোন, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এই অমানবিক নির্যাতন অতি শীঘ্রই বন্ধ করে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে বলেছে সরকারকে। আরও বলেন, হত্যাকাণ্ডে তাড়াতাড়ি বিচার চাই। এখনই আসলে প্রপার সময়। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমাদের অধিকার, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। পিপলের এখানে কোনো পাওয়ার নাই। পিপল ওই আম জনতা বলি না, আমরা আমের মতো হয়ে গেছি আসলে। তারা হয়েছে একটা গণতান্ত্রিক দেশে। সেই দৃশ্য দেখার পর আসলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে, আমি নিজে দেশে বাঁচি, আমার বিদেশি কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করবো। থ্যাংক ইউ। রিঅ্যাকশন পডকাস্ট প্লে বাটনটি চালু করে রাখুন ও সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।